বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়ার ভয়াবহ যুদ্ধ থামাতে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। আর এই উদ্যোগ নিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠকের প্রস্তাব দেন ট্রাম্প। ফক্স অ্যান্ড ফ্রেন্ডসের দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু নয়, তবে আমি আশা করি প্রেসিডেন্ট পুতিন ভালো হবেন। যদি না হন তবে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে তিনি জেলেনস্কিকেও কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দেন। বৈঠকে ইউরোপীয় নেতারা ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দেন। জেলেনস্কিও যুদ্ধ থামানোর পূর্ব শর্ত হিসেবে বিষয়টিকে সামনে তোলেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে আকাশপথে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দিতে প্রস্তুত, তবে ন্যাটো সদস্যপদ ইউক্রেনের জন্য আপাতত সম্ভব নয়। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি পুতিনকে ফোন করে বৈঠকের প্রস্তাব দিয়েছেন এবং পুতিন এতে ইতিবাচক সাড়া দিয়েছেন। যদিও এখনো তারিখ নির্ধারিত হয়নি, তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ ইঙ্গিত দিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার এক এক্স পোস্টে ওয়াশিংটনের বৈঠককে যুদ্ধের সমাপ্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তবে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন পুতিন সরাসরি আলোচনায় অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধ শেষের পর ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। যদিও এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি। তবে এ বৈঠকের ব্যাপারে দেরি করতে নারাজ ট্রাম্প। কারণ হিসেবে তিনি জানান, দেরি হলে আরও হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে। শেষ পর্যন্ত ট্রাম্প স্পষ্ট করে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে প্রেসিডেন্ট পুতিন সত্যিই শান্তি চান নাকি কোনো সমঝোতাই করতে চান না। সবকিছু মিলিয়ে এখন দৃষ্টি আটকে আছে সেই সম্ভাব্য বৈঠকের দিকে। এ বৈঠক কি রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাবে নাকি আবারও ভেস্তে যাবে শান্তির স্বপ্ন, সেটি জানতেই এখন অপেক্ষায় গোটা বিশ্ব। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.